আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ছেলের রাতের খাবারের জন্য ফার্স্ট টাইম ওটস রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার মনে হয় আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন। তো সবাই আমার ছেলের রান্নার পাতিলটা দেখে একটু ইগনোর করবেন। এইটা ২ দিন আগে অনেক পুড়ে গেছিল। পরে ঘষতে এইটুকু আছে। পরে ভাবলাম যে উঠে যাবে কিছুদিন গেলে। পরে আমি রান্না করার পাতিলে নরমাল পানি নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি ৩ চামচ ওটস নিব। আমার ছেলের ৩ চামচই বেশি হয়ে যাবে। আমি যেকোনো সুজি বা খিচুড়ি ৩ চামচ পরিমাণ মতোই রান্না করি, তাও বেশি হয়ে যায়। তো এখানে আমি ৩ চামচ ওটস নিয়ে নিলাম। তো আমি এই যে আবার আগের মতোই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে, যাতে কোনো বাতাস না যায়। তো এই যে এখানে আমার ৩ চামচ ওটস এবং পানি নিয়ে চলে যাচ্ছি আমি চুলায়। তো এই যে আমাদের চুলাটাও সবাই ইগনোর করবেন। একটু ময়লা হয়ে গেছে, বেশি পরিষ্কার করতে হবে। তো এই যে আমি চুলাটা জ্বালাইয়া একটু নাড়াচাড়া করতেছি যে হয় না কে। আমি আবার একটু দেরি একটু লেট করেই, এখানে দেরি লেট বলতে বুঝাইছি যে আমি চুলাটা লোতে রেখে রান্না করছি ওটসটা, মানে আবার যাতে লেগে বা পুড়ে না যায়। তো এখন এই যে আমার রান্না শেষ। পরে ঘরে নিয়ে আসলাম। পরে এখানেও আমি নাড়তেছি, যে দেখতেছি যে কেমন। পরে যেখানে আমি আবার ওটসের সাথেই আমুলের একটা বাটার নিয়ে আসছিলাম আমার ছেলেকে খাওয়ানোর জন্য। এটা সবকিছুর সাথেই খাওয়াতে পারবেন আপনারা। তো এখানে আমি ১ চা চামচ বাটার নিব। তো বাটারটা তো আঠালো থাকে, তো পড়তেছিল না। আমি আবার এই চামচটার সাহায্যে তো আমার কাছে ওটস মোটামুটি দেখতে ভালোই লাগছে। তো এটা খাওয়ানো ভালো বেবিদের। তো সহজভাবে যদি ভালো কিছু খাওয়ানো যায় বাচ্চাদের, তাহলে সমস্যা কি খাওয়াইতে? দাম ওরকম বেশি না। তো এখানে আমি আবার আরেক চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন। আমার বাচ্চাকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাই।